আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে যখন আমি খিচুড়ি রান্না করতেছিলাম, তো এই খিচুড়ি রান্না করার সময় আমার মনে হচ্ছিল, মানে একটা নিউজ শুনছিলাম, তো নিউজটা শুনে মনে হলো যে আসলে তো এই খিচুড়িটার মতো অবস্থা এখন আমাদের বাংলাদেশের রাজনীতি। মানে এই পাতিলটার ভিতরে একদম সব ক্লিয়ার করে বোঝা যাচ্ছে। মাংসর বড় বড় টুকরাগুলা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা মণ্ডলী। তারপরে চাল মেইন প্রবলেম, সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। তারপরে মসুর ডাল হচ্ছে জামায়াতে ইসলাম। আর এর মধ্যে আলু আছে, আলু চাল একই জিনিস, একই সমস্যা। এই আলু হচ্ছে আপনার আওয়ামী লীগ, তারা চাইলেও সবার সঙ্গে মিশে যেতে চাচ্ছে। আর মরিচ হচ্ছে অন্য অন্য আমলারা যারা আছে, এরা ঝাল ছড়াচ্ছে, কিছুটা মিশে গেছে, কিছুটা তাকায় তাকায় আছে। আর মশলা, যারা খিচুড়ির স্বাদ বাড়াবে তারা হচ্ছে আপনার এই যে আমাদের সমন্বয়করা, হাসানাত, সারজিদ, নাহিদ, আসিফ, এরা। কিন্তু এই খিচুড়ির ভিতর থেকে খাওয়ার সময় কিন্তু সুগন্ধ, স্বাদ যে মশলাটা বাড়ালো তাদেরকে বেছে ফেলে দেওয়া হবে। আমার মতামতের সঙ্গে নিশ্চয়ই আপনারা একমত। মানে খিচুড়িটা এমন একটা জিনিস, একদম বর্তমান রাজনীতির সঙ্গে একদম মিলে গেছে। আর আলু হচ্ছে আমরা সাধারণ পাবলিক, মানে আমরা বিএনপিকেও খাবো, জামাতকেও খাবো, আবার আওয়ামী লীগকেও খাবো। মানে আমাদের কোনো না নেই। বাঙালিদেরকে রাজনৈতিক দলগুলো যা খাওয়াবে তাই খাবে। আমাদের নিজেদের কোনো মতামত নেই, নিজেদের কোনো স্বাধীনতা নেই। মানে আমাদেরকে যা বোঝাবে তাই বোঝাবো। আমরা হচ্ছে সেই পার্টি, আলু ভাজি সবার সঙ্গে চলে। কিন্তু খিচুড়ির হাঁড়ির মধ্যেই বর্তমানের বাংলাদেশের রাজনীতি অবস্থান করতেছে, আমাদের ইউনূস সরকার যে সরকার পরিচালনা করেছে। তবে কষ্ট লাগতেছে মশলাগুলার জন্য। মশলাগুলা খাবারের স্বাদ বাড়াচ্ছে, মজা বাড়াবে, কিন্তু তাদের ফেলে দিবে।